লক করতে গেলে ভার্চুয়াল আইডি আছে একটা, ওই নাম্বারটাকে বার করে নিতে হবে, তারপরে ওইটা লক করা যাবে। কোন নাম্বারটা বলুন? ভার্চুয়াল আইডি না, ভার্চুয়াল আইডিটা লিখে রাখতে হবে, ওইটা দিয়েই লক করতে হবে আধারটাকে। আপনি নর্মাল গুগলে গিয়ে করতে পারবেন। আর দুটো আছে, একটা হচ্ছে আধার লক আর একটা আছে বায়োমেট্রিক লক। কোনটা? দুটোই করতে হবে। বায়োমেট্রিক লকটা করে রাখবেন। হ্যাঁ, আধার লকও আছে একটা। আধার লক করার দরকার ভার্চুয়াল আইডি দিয়ে লক হয়। আধার লক করার দরকার না, আপনি বায়োমেট্রিক লকটাই করে রাখবেন। আপনার বায়োমেট্রিক লক থাকলেই আপনার ফিল্টারে যাওয়ার চান্স। আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে এখন লোন অ্যাপের কথা একটু বলি। আপনারা দেখবেন যে অনলাইনে প্রচুর লোন অ্যাপ আছে যেগুলো সহজেই 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা লোন পাওয়া যায়। এইগুলো যে না যাওয়াই ভালো, বেটার। কারণ ওই লোন অ্যাপ যখনই আপনি ইনস্টল করবেন, সেখানে দেখবেন আপনার গ্যালারি অ্যাক্সিস, ফটো গ্যালারি অ্যাক্সিস প্লাস কন্ট্যাক্টের অ্যাক্সিস, সেগুলো আপনাকে দিতে হবে, তবে আপনার ওই পেজটা খুলবে। যখনই আপনি ওই পেজে ওগুলো অ্যাক্সিস দেওয়ার পরে খুললেন, লোন নিলেন 10,000 টাকা বা 20,000 টাকা যদি অ্যাপ্লাই করলেন, আপনাকে দেখবেন 10,000 টাকা দিয়ে দিল। কিন্তু ওইটাকে আপনাকে রিফান্ড করতে গেলে যে কত টাকা দিতে হবে সেটা আপনি, ওরা লিমিট নেই কোনো। যখনই আপনি রিফান্ড করবেন না, রিফান্ড করার পরেও দেখবে আপনাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে যে আপনি এটা রিফান্ড করুন, আপনার রিফান্ড হয়নি। প্লাস আপনি যখন রিফান্ড না করবেন, আপনার যেহেতু কন্ট্যাক্টের অ্যাক্সিসটা ওদের কাছে আছে, আপনার বিভিন্ন আপনার যত কন্ট্যাক্টের বাড়ির লোক, ফ্যামিলি সবাইকে হ্যারাসমেন্ট করতে থাকবে। এবং প্লাস যখন দেখবেন আধার কার্ড, প্যান কার্ড দিতে হয়, সেইগুলোকে মপ করে বিভিন্ন রকম চোর মোর করে লিখে আপনার ফ্যামিলিকে পাঠাবে, আপনাকে হ্যারাসমেন্ট করবে। এইগুলো আপনি একটা অ্যাভয়েড করবেন। যে লোন যদি নিতে হয়, আপনার নর্মাল যেগুলো বাজাজ ফাইন্যান্স আছে, ব্যাংক আছে, এইগুলোকে যাওয়াটাই ভালো হবে। লোন অ্যাপে না যাই, মানে যেটা গুগলে পাওয়া যায় নর্মাল সার্চে, সেগুলো না যাই ভালো হবে। একটা দেখলাম ফেসবুকে দেখবেন বিভিন্ন রকম স্ক্রল করতে করতে দেখবেন অনেক প্রোডাক্ট আছে, পারচেসের প্রোডাক্ট আছে, কম দামে জিনিস বিক্রি হয়। এগুলোতে যাবেন না। কম দামে জিনিস কিনতে যাবেন, আপনার বিভিন্ন রকম অ্যাক্সেস নিয়ে নেবে, প্লাস আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফেসবুক থেকে কোনো রকম পারচেস করতে যাবেন না। যদি পারচেস অনলাইনে করতে হয়, বিভিন্ন রকম সাইট আছে, অ্যামাজন আছে, ফ্লিপকার্ট আছে, মেন্থা আছে, এগুলোতে করুন। এগুলো লিগাল সাইট আছে, অসুবিধা কিছু হবে না। কিন্তু যখন এই ফেসবুক থেকে আপনি পারচেস করতে যাবেন না কম দামের প্রোডাক্টে, বেশি দামের যে দাম কম দামে দিয়ে দিচ্ছে, আপনাকে সেল করে দিচ্ছে, ওই লোভে পড়ে পারচেস করতে যাবেন না। সেক্ষেত্রে আপনার ব্যাংকের টাকা চলে যাওয়ার কিন্তু খুব সম্ভাবনা থাকে, হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন রকম যেগুলো আপনি দেখবেন অ্যাপস আছে, অ্যাপসগুলো ভেবে চিনতে অনলাইন পারচেজ করলে যেগুলো ক্যাশ অন ডেলিভারি সেগুলো করতে পারেন, যেখানে কোনো ট্রানজ্যাকশন থাকবে না, সেটা কোনো অসুবিধা নেই। সেখানে আপনার শুধু অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেবেন। ফ্রডের কোনো শেষ নেই, নিত্য নতুন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে, বিজ্ঞান আশীর্বাদ নতুন আবার এআই বেরিয়েছে, আপনারা সবাই জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে কী করবে আর কী করবে না, একমাত্র ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। আপনি আশ্চর্য হবেন না, এরকম বহু ঘটনা আপনারা নিশ্চয়ই শুনেছেন বা জানেন। আমাকে সাপোজ বলছি, বা আপনাকে ধরুন, আপনাকে আপনার 21 বছরের মেয়ে বা 18 বছরের মেয়ে ফোন করে বলল যে আমি খুব বিপদে পড়েছি, আমার পার্স হারিয়ে গেছে। ফোন করে বললো একটা অন্য নাম্বার থেকে, সেই নাম্বারটা আপনার কাছে নেই। বললো আমার মোবাইলটা হারিয়ে গেছে, পার্স হারিয়ে গেছে, আমি আমার বন্ধুর ফোন থেকে ফোন করছি, বাবা তুমি আমার এই বন্ধুর এই নাম্বার ইমিডিয়েট তুমি আমাকে 10,000 টাকা পাঠাবে। ছোট্ট টাকা, 10,000 টাকা। সে হয়তো বাইরে কোথাও পড়ে, একটা এক্সাম্পল দিচ্ছি, বা ঘুরতে গেছে কোথাও। তা আপনি মেয়ে বলছে, মেয়ের গলা ইউ নো ভেরি ওয়েল, তা আপনি তো বিশ্বাস করবেন, বিশ্বাস করে টাকাটা পাঠিয়ে দেবেন। কিন্তু ওটা মেয়ের গলাই নয়। এআই এর মাধ্যমে মেয়ের গলাটা যেভাবে কপি করেছে, আপনার বোঝার ক্ষমতা নেই ওটা আপনার মেয়ে না অন্য কেউ। আপনি একটা 18 বা 21 বছরের বাচ্চা মেয়ে বা ছেলে, যাই তার গলা ছোটোর থেকে শুনছি, মানে সে বড় হচ্ছে, তার গলা আপনি পরিচিত আপনার কাছে, আপনি সেই ভুলটা করবেন, করতে বাধ্য হবেন। আপনার জায়গায় আমি থাকলে করবো, সবাই, এভরিওয়ান। তো এই ফ্রডের কোনো শেষ নেই। তা আমাদের নিজেরা যদি আমরা ঠিক না থাকি, মেয়ের পার্স হারিয়েছে, সঙ্গে সঙ্গে টাকা দেওয়ার কিচ্ছু নেই, একটা মেয়েকে ঘুরিয়ে কল করি, ওর সঙ্গে ও তো একাই যায়নি, কেউ গেছে, তাকে কল করি, ও হস্টেলে থাকে, হোস্টেলের ওয়ার্ডেনকে কল করি, ও টিচারকে কল করি, কোথাও না কোথাও আরও একটু ভেরিফাই করে পাঠাবো। হ্যাঁ পাঠাচ্ছি বলে 10 মিনিট সময় নেই, নিয়ে আরও 5টা কল করুন, দেখবেন মেয়ের ফোন মেয়ের কাছে গেছে, মেয়ে ফোন করছে, ফোনে কথা বলছে। পুরো গল্পটাই একটা মিথ্যে গল্প একটা। সুতরাং এটা একটা নতুন চ্যালেঞ্জ আমাদের কাছে, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু উত্তরোত্তর দিন দিন বাড়তেই থাকবে। এটাকে যদি আমরা নিজেরা সাবধানতা অবলম্বন না করি, হাউ তাস করা ছাড়া কিচ্ছু করার থাকবে না।